হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজ হচ্ছে শিবরাত্রি, তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমিও কিন্তু শিবরাত্রি করব, সেই জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এখন বেজে গেছে সন্ধ্যা 6টা, যেহেতু রাত্রেবেলাতে চতুর্দশী লাগবে, তো এখন 6টা বাজে। আমি সব কিছু গোছানো শুরু করে দিয়েছি। তো সবার প্রথমে আমি একটা গাঁদা ফুলের মালা গেঁথে নিচ্ছি। আকন্দ ফুলের মালাটা অবশ্য কেনাই ছিল। আর সমস্ত কিছু গোছানো আমার হয়েই গেছে, মানে কাছে রাখা হয়ে গেছে। এবার আমি গুছিয়ে নিচ্ছি একে একে সমস্ত কিছু। তো শিব ঠাকুরকে তো বেল দিতেই হয়। তো দেখো, এর মধ্যে আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো দেখছি যে ভেবেছিলাম 5 রকমের ফল নেব, তো এখন দেখছি 9 রকমের হয়ে গেছে। তো যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। কিন্তু দেখছি এখানে গোছানোর পরে এটা ছোট হয়ে গেল, হবে না। এই গামলাটা এবার পরিষ্কার করে ভাবছি যে ওর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নেব। দেখো থালাটা ভর্তি হয়ে গেছে, থালাতে আর রাখার জায়গা নেই, সেই কারণে আমি কিন্তু এটা পরিষ্কার করে এই গামলার মধ্যে একে একে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, তাহলে আমার একটু সুবিধা হবে। কিন্তু সুবিধা তো হয়েছিল, কিন্তু লাইনে যখন দাঁড়িয়েছিলাম না, গামলাটা নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল, যেহেতু গামলাটা একটু ভারী ছিল। তো দেখো একে একে সমস্ত কিছু কিন্তু আমার গোছানো প্রায় হয়ে গেছে। ফুল, মিষ্টি, ফল, ধুত্র ফুলটা পুরো শুকিয়ে গেছে, সেই সকালে এনেছে, বাজার থেকে নিয়ে এসছে, এগুলো দেবা অবশ্য। ধুত্র ফুল, ধুত্র ফল, তারপরে আকন্দ ফুলের মালা, আকন্দ ফুল, বেলপাতা, সমস্ত কিছুই সকালবেলা একবার ফলের সঙ্গে সব কিছুই দেবা নিয়ে এসছে। তো মানে শুকনো শুকনো একটা ভাব হয়ে গেছে। দেখো ফুলটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা শুকিয়ে গেছে। তো সব কিছুই আমার গোছানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে গুছিয়ে নিলাম। এবার আমি হচ্ছে রেডি হয়ে নেব। তো চলো এবার আমি রেডি হয়ে নিই। আর এখানে বের করে রেখেছি কি পরবো। আমি তো শাড়ি পরবো, সাদা আর তুতের মধ্যে একটা মেয়ের ড্রেস বের করে রেখেছি। তো আমার শাড়ি পরা হয়ে গেছে, আর আমার শাড়ি মানে শাড়ি পরছি। আর এই যে আমার কুচিকে ধরে দেয়, সেটা ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আমার সর্বক্ষণের সঙ্গী, মানে আমি যেখানে যাই যাই করি না কেন, সব সময় আমার মানে সঙ্গ দেওয়ার জন্য আছে আমার মেয়ে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো এই দেখো, আমি পরেছি হচ্ছে সাদা আততের মধ্যে একটা শাড়ি, সঙ্গে হচ্ছে খুব দামি মুক্তোর একটা মালা। তোমরাই বলো এটার দাম কত হতে পারে। আর ওইদিকে আমার মেয়েও চলে এসেছে, চলে এসো সোনাই। এই যে এইদিকে এই যে আমার মেয়ে চলে এসেছে, মেয়েকেও রেডি করানো হয়ে গেছে। তো এখন বেজে গেছে 7টা 20 মতো বাজে। আর চতুর্দশী লাগবে তো 8টা কততে, সেই কারণে একটু দেরি করে যাব। আর আমার সঙ্গে কে যাবে সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম তোমার ইতে লম্বা হয়ে গেছে। আমার মেয়ে দেখো বলছে আমার আমার মতো লম্বা হয়ে গেছে। তো যাই হোক, আমার তো প্রায় সব কিছুই গোছানো হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। একটু কিছু বাকি আছে, সেগুলোও আমি গুছিয়ে নেব। আর কোন মন্দিরে যাব সব কিছু তো শেয়ার করব, তোমরা দেখতে থাকো। চলো তাহলে একটু গুছিয়ে নিই। ওদিকে তো আমি রেডি হয়ে চলে এসেছি। এবার ভাবলাম যে দুধ, একটা পাত্রে আমি দুধ, গঙ্গা জল, ঘি, মধু আর তিল সব কিছু এর মধ্যে দিয়ে গুছিয়ে নেব। আমি অত নিয়ম কারণ জানি না, আমি আমার মতো করে ভগবানকে পুজো করি। হয়তো অনেক নিয়ম নীতি আছে যেগুলো আমি জানি না, আমার পক্ষে অত মানাও সম্ভব না। মানে আমি যেটুকু জানি আমি সেইভাবেই ঠাকুরকে ভক্তি ভরে পুজো করি। তো আমি আমার মতো দেখো সব কিছু গুছিয়েই নিয়েছি, তোমাদেরকে তো আগেই দেখালাম। আর এদিকে এটাই বাকি ছিল, ঘি, মধু, এর মধ্যে দুধ, গঙ্গা জল, আর আমি দিয়ে দেবো হচ্ছে একটু তিল। তিলটা এখনও দিইনি। তো দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো চলো একবারে যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমি আর আমার মেয়ে। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি। আমাদের সামনের বাড়ির একটা দিদিভাইও আমার সঙ্গে যাবে। তো দিদিভাই নামছে, তো সেই জন্য আমি আর মেয়ে দাঁড়িয়ে রয়েছি। তো দেখো চলে এসেছে, আর আমার সঙ্গে এসেছে এই যে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে আমার ওই দিদিভাইটা। এই যে এই দিদিভাইটা, আগের বার শিবরাত্রিতেও এই দিদিভাইয়ের সঙ্গে গেছিলাম আমি পুজো দিতে, সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেটা অবশ্য অন্য মন্দিরে গেছিলাম, আর এবার এসছি আমরা আমাদের পাড়ার মন্দিরে।
তো আমরা গিয়ে দেখছি যে এখনও চতুর্দশী লাগেনি, আমাদের আগেও কিন্তু ভালোই ভিড় রয়েছে। তো যাই হোক, আমরা চলে গেছি। তো দেখো আমাদের আগেও কিন্তু ভালোই লোকজন রয়েছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার যে কালী মন্দিরটা তোমাদেরকে দেখায়, ওই কালী মন্দিরের পাশেই একটা শিব মন্দির আছে, সেখানেই একটু অন্ধকার, যেহেতু রাতের বেলা বেশি লাইট নেই ওখানে। আর যে কোনো মানে পাড়ার যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় গেলে পাড়ার সবার সঙ্গে একটু দেখা হয়ে যায়, কথা হয়ে যায়। পাড়ার বৌদি কাকিমা সবাই রয়েছে, বেশ ভালোই গল্প করতে করতে টাইমটা কেটে গেছিলো। আর এই দেখো আমাদের পরে কত ভিড় হয়ে গেছে, ভাগ্যিস আমরা একটু আগে গেছিলাম। তো দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। তো বন্ধুরা পুজো দেওয়া আমার হয়ে গেছে, কিন্তু দেখতেই পেলে ভিড় রয়েছে। আর ওই মন্দিরের মধ্যে ছোট জায়গা, ক্যামেরা করতে পারিনি, তোমাদেরকে ঠাকুরটাকে দেখাতে পারিনি। তো পুজো শেষে আমরা ওইখানেই একটা বেল গাছ রয়েছে, ওখানেই একটু ধূপকাঠি টাটি জ্বালিয়ে নিলাম। আর এই যে মন্দিরটা তো তোমাদেরকে আমি বাইরে থেকে দেখিয়ে দিলাম, দেখতেই পেলে ছোট, যেহেতু দুজনার বেশি ওর মধ্যে ঢোকা যাচ্ছে না, এই যে মন্দির, ক্যামেরা করতে পারিনি। তো যাই হোক, পুজোটা বেশ ভালোভাবেই আমি করেছি, শান্তি করেই পুজোটা হয়েছে, তোমাদেরকেই দেখাতে পারলাম না। এই জাস্ট কি আর করার। এই দেখো একে একে ভিড়টা কিন্তু ভালোই রয়েছে, লোকজনও আসছে। তো ওখান থেকে চলে এসেছি মায়ের মন্দিরে, মায়ের মন্দিরেও এসে মাকে একটু আমি ধূপ দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ওখান থেকে পুজো সেরে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আমার ক্যামেরাম্যানটা কিন্তু বেশ ভালোই হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যেইটুকু যা করে ওই করে দেয়, আমার সবসময় ক্যামেরা করা হয় না। তো যাই হোক, আমরা তিনজনে মিলে চলে এসেছি বাড়িতে। তো বন্ধুরা কালকে যখন বাড়িতে এলাম তারপরে আর কোনো আমি ভিডিও করিনি, বুঝতেই পারছো সারাদিন প্রচণ্ড ক্লান্ত লাগছিল। তো এটা হচ্ছে পরদিন সকাল 9টা, আমি আবারও যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। আর এই যে আমার সঙ্গ, আমার মানে বন্ধু মেয়ে সব কিছুই আমার সঙ্গে তো থাকে। আর আমার সঙ্গে কিন্তু এই দিদিভাইটাও আছে। তো আমরা তিনজনেই চলে এসেছি মন্দিরে। আজকে তোমাদেরকে মন্দিরটা বেশ ভালো করে দেখাবো। আর এদিকে বসে বসে আমার মেয়ে তো একটু ভিডিও করছে। অবশ্য ও থাকে বলে আমি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারি, ও না থাকলে আমি করতে পারতাম না সেইভাবে। ধরো এগুলো তো আর নিজে আমি ক্যামেরা করব না, নিজে পুজোগুলো করব। তো সবার প্রথমে আমি গিয়ে ঠাকুরের মাথায় একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে যা যা করণীয় আমি আমার মতো করে ভগবানকে ভক্তি ভরে দিয়েছি। আমার হয়তো ভুল ত্রুটি অনেক কিছুই থাকতে পারে, সেগুলো তোমরা কমেন্ট করে জানিও আমার কি কি ভুল আছে বা ঠিক আছে। তো যাই হোক, আমি আমার মতো করে ভগবানকে পুজো দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে আজকে ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। কালকে তোমাদেরকে দেখাতে পারিনি, আমারও মন খারাপ লাগছিল যে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো দেখো আজকে কিন্তু পুরো ফাঁকা, আজকে সবাই যাচ্ছে, আজকে তো আর পুরোহিত মশাই নেই, আজকে যে যার মতো ঠাকুরের মাথায় জল ঢেলে আসতে। আজকে কিন্তু খুব শান্তি করে ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছি, আমিও ওখানে শান্তি করে ভগবানকে একটু পুজো করেছি। দাঁড়াও আমি দিয়ে নিই, কোনো দিন নেই, চাপ নেই তো। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমার মেয়ে করছে। ওর ইচ্ছা ছিল ও কালকেই করবে, কালকে অতক্ষণও পারে নাকি সারাদিন ওরকম উপোস থাকতে। আমি বলেছি তুই পরের দিনে করবি। কালকে তোমাদেরকে ঠাকুরটাও আমি সুন্দর করে দেখাতে পারিনি, ভিড় ছিল ভালোই, তোমরা দেখতে পেলে। তো এই দেখো এই হচ্ছে আমাদের পাড়ার মানে ভোলে বাবা। তো মন্দিরটা আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তখন কিন্তু এত সুন্দর ছিল না, কেউ একজন সুন্দর করে রং করে দিয়েছে, ভিতরে মার্বেল বসিয়ে দিয়েছে। ভোলে বাবা তার মনের ইচ্ছা পূর্ণ করেছে বলেই সে এত কিছু করতে পেরেছে। তো পুজো শেষে আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি বাড়িতে। আর দিদিভাইয়ের একটা ফোন চলে এসেছিলো, দিদিভাই তাড়াহুড়ো করে পুজো সেরে চলে গেছিলো। আমি আর আমার মেয়ে এখন ফিরছি বাড়িতে। পুজোটা কিন্তু খুব ভালোভাবেই দেওয়া হয়েছে। চলে এসেছি বাড়িতে, বাড়ি এসে এই যে আমার ভোলেনাথ, যে আমার সঙ্গে সব সময়ই থাকে। কালকেও কিন্তু আমি এখানে জল ঢেলেছিলাম, এটা আমাদের বাড়ির শিব ঠাকুর, যেটা আমার রুমে থাকে। তো
তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো আজকেরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরে গিয়ে আমি ভোলে বাবার মাথায় জল ঢালছি সেটা শেয়ার করছি। আর আমার ঘরের ভোলে বাবাকে দেখাবো না তোমাদের, তাই কখনো হয়? তো আমার সঙ্গে, সঙ্গে আমার মেয়েও কিন্তু একটু জল ঢেলে নিল। তো আমি আবার বলছি হয়েছে, হয়েছে তাড়াতাড়ি করছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। তোমরা কবে পুজো করেছো, ৮ তারিখে না ৯ তারিখে, সেটাও জানাতে কিন্তু ভুলবে না। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার হর হর মহাদেব বলে আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই হচ্ছে আমার ছোট্ট ভোলেনাথ, যে আমার বাড়িতে থাকে। আমি আমার মতো করে তাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো চলো এখনকার মতো টাটা।